أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 11। নিশ্চয়ই আমরা তোমার প্রতি হে রাসূল এমন এক মহান গ্রন্থ অবতীর্ণ করেছি যার মাঝে তোমাদের জন্য সমূহ মর্যাদার উপকরণ বিদ্যমান। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? বাংলাদেশের আনাচে কানাচে থেকে আগত লাজনায়ে মাইল্লার প্রতিনিধিবর্গ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে যারা এখানে উপস্থিত ছিলেন শুনেছেন সূরা বনী ইসরাঈলের কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। তার মাঝেও সেই একই বক্তব্য উপস্থাপিত হয়েছে যা আমি এখন আপনাদের জন্য উপস্থাপন করতে চাচ্ছি। কোরআনের মাহাত্ম্য, কোরআনের কল্যাণ, কোরআন পাঠের গুরুত্ব ও আমাদের দায় দায়িত্ব। শ্রদ্ধেয় সদস্য সাহেবা, আপনি যে আয়াতগুলো নির্বাচন করেছেন এই অধিবেশনের জন্য এটা খুবই প্রাসঙ্গিক। আমি সূরা আম্বিয়ার যে 11 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা একটা অদ্ভুত ঘোষণা দিয়ে বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, নিশ্চয়ই আমরা তোমার প্রতি হে রাসূল, তোমাদের প্রতি হে মুসলমানরা এমন এক মহান গ্রন্থ অবতীর্ণ করেছি যার মাঝে তোমাদের জন্য সমূহ কল্যাণ এবং মর্যাদার উপকরণ নিহিত। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? কোরআন শরীফ সম্পর্কে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজেই এর মাহাত্ম্য এবং গুরুত্ব এবং কল্যাণ বর্ণনা করেছেন, যার একাংশ আপনারা একটু আগে শুনলেন সূরা বনী ইসরাঈলের মাঝে আছে। আর একটু পরেই আরেকটা আয়াত আছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসার। সেখানে বলা হয়েছে কোরআনের মাধ্যমে আমি তোমাদের জন্য রহমত নাজিল করছি এবং মুমিনদের আধ্যাত্মিক চিকিৎসার ব্যবস্থা নাজিল করেছি। অর্থাৎ তোমাদের আরোগ্যের উপকরণ রয়েছে কোরআন মাজিদের মধ্যে। আমাদের আজকের এই যুগে সবচেয়ে প্রধান সমস্যা আহমদিয়া জামাতের তরবিয়তের ঘাটতি, জ্ঞানের ঘাটতি, আমলের ঘাটতি, আচরণের ঘাটতি। আমরা বারবার বলি আমাদের তরবিয়তের অনেক ঘাটতি এবং কমতি আছে। এটা সমাজে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি মাথা চাড়া দিচ্ছে। এটার চিকিৎসা হচ্ছে আল কোরআন। আল কোরআনের মাধ্যমে আমরা এই সমস্যা নিরসন করতে পারি, এই সমস্যার সমাধান করতে পারি। সেই জন্য আপনাদের দৃষ্টি কোরআন শরীফ পাঠ, অধ্যয়ন, মনোযোগ সহকারে কোরআন চর্চা এবং কোরআন নিয়ে জীবন কাটানোর বিষয়ে আমি অনুরোধ করছি, আপনাদের মনোযোগ এদিকে আকর্ষণ করছি। আমাদের কি কি সমস্যা আছে সমাজে? স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পারিবারিক অশান্তি, টাকা পয়সার লেনদেনে সমস্যা, কেউ ঋণ নিয়েছে, ঋণ ফেরত দেয় না, পিতামাতা মারা গেছেন, সম্পত্তি ভাগ করে না, সম্পত্তি ভাগ করলেও স্ত্রীদের অংশ বের হচ্ছে না, মেয়েদের অংশ বের করছে না, কেউ অঙ্গীকার করেছে অঙ্গীকার পূর্ণ করছে না,
আরো নানাবিধ আমরা সমস্যা দেখতে পাই সমাজে, আমাদের সামনে বারবার ধরা দেয়। যতগুলো সমস্যা আমরা দেখতে পাই, বিয়ে শাদীর সমস্যা, যতগুলো সমস্যা আমরা দেখতে পাই তার সমাধান কোরআন শরীফে দেয়া আছে, কিন্তু কেউ নিলে তবে, কেউ মানলে তবে। এই জন্য আজকে আমাদের ভীষণ প্রয়োজন কোরআন শরীফের সাথে পরিচিত হওয়া এবং কোরআন শরীফ চর্চা করা। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বর্ণনা করেন, তিনি কেমন ছিলেন, কি তার মাহাত্ম্য, কি তার বৈশিষ্ট্য, তখন হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এক বাক্যে উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহু কুল্লুহুল কুরআন। তার গোটা জীবনটাই, তার স্বভাব চরিত্রের পুরো বিষয়টাই কোরআন ছিল, জীবন্ত কোরআন ছিলেন। তিনি আচরণ করে দেখিয়েছেন কোরআন শরীফ। অতএব যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়ত্ত করতে চান, তাকে চিনতে চান, তার আদর্শ অবলম্বন করতে চান, তার শিক্ষা উপলব্ধি করতে চান, তার শিক্ষা বাস্তবায়ন করতে চান, কোরআন পড়েন। আমাদের সমাজের রোগ ব্যাধি দূর করতে চান, কোরআন শরীফ পড়েন এবং আমল করেন। কেবল পড়ার জন্য পড়া নয়, আচরণে সেটাকে বাস্তবায়ন করে দেখানো। তবে গিয়ে আমাদের এই সমস্যা নিরসন করা সম্ভব হবে, তবে গিয়ে এই সমস্যা দূর করা সম্ভব হবে। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, তিনি এসে এই জগতের সামনে কোরআনের মাহাত্ম্য এবং কল্যাণ উদ্ভাসিত করেছেন, উদ্ঘাটন করেছেন এবং প্রকাশ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ধর্মের মূল ভিত্তি কি? हजरत मसीह मौऊद अलैहिस्सलाम बोलचन, हमारे नज़दीक तीन चीज़ें हैं, एक किताबुल्लाह, दूसरे सुन्नत यानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का अमल, और तीसरे हदीस। हमारे मुखालिफों ने धोखा खाया है कि सुन्नत और हदीस को बाहम मिला दिया है। हमारा मजहब हदीस के मुतल्लिक यही है कि जब तक वो कुरान और सुन्नत के सरी मुखालिफ और मुआरिज ना हो, उसको छोड़ना नहीं चाहिए, खा वो मुहद्दिसीन के नज़दीक ज़ईफ से ज़ईफ ही क्यों ना हो। তাকে জিজ্ঞেস করা হয়েছে ধর্মের মূল ভিত্তি কিসের মাঝে নিহিত। তিনি বলেছেন তিনটি জিনিসে নিহিত। সবচেয়ে প্রথম আল্লাহর কিতাব কোরআন শরীফ, দ্বিতীয় পর্যায়ে এর পাশাপাশি যে আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন সেই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় পর্যায়ে যে জিনিস এবং ভিত রাখা হয়েছে সেটা হচ্ছে হাদিস শরীফ। আর হাদিস যাচাই করার মানদণ্ড হলো সেটা যেন কোরআন এবং সুন্নতের সাথে সাংঘর্ষিক না হয়। যদি বাধ্যতার সংঘর্ষ দেখাও দেয়, আমরা সেটাকে সামঞ্জস্য সাব্যস্ত করার চেষ্টা করি, সেটার ব্যাখ্যা করি। যদি ব্যাখ্যা করেও সামঞ্জস্য সাব্যস্ত না হয় তাহলে সেটাকে আমরা বাদ দিই, সেটাকে আমরা গ্রহণ করি না। কেননা আল্লাহর কালামের বিপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিক্ষা দিতে পারেন না, কিছু বলতে পারেন না। কিন্তু সবচেয়ে বেশি যে গুরুত্ব আরোপ করা হয়েছে, যে বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন শরীফ এবং সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে অবলম্বন করেন, জীবন ধন্য হয়ে যাবে। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় এই বিষয়ের আলোকপাত করেছেন আর বারবার এই কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেন আমরা কোরআন শরীফকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি। এখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একটা নিয়ম বর্ণনা করেছেন। মুসলমানদের মাঝে অনেক দলাদলি আছে, অনেক ভাগাভাগি আছে। এর মূল কারণ হচ্ছে কোরআন শরীফকে প্রাধান্য না দেয়া এবং হাদিসকে কোরআনের উপরে হাকিম হিসাবে গণ্য করা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম হাকামান আদালান হিসাবে এসেছিলেন, ন্যায় বিচারক এবং মীমাংসাকারী হিসাবে এসেছিলেন এবং এসে আমাদের কাছে এই মূল শিক্ষা থেকে উপস্থাপন করেছেন, कुरान का हर बात हाथ में लो तो तुम्हारी फतह है। কোরআন শরীফের অস্ত্র ধারণ করো
তাহলে জয় তোমাদের জন্য অবধারিত, বিজয় তোমাদের জন্য অবধারিত। এই কথা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন। কিশতে নূতেও এই একই কথা বর্ণনা করেছেন। কোরআন শরীফের মাঝে কি কি বৈশিষ্ট্য এবং কল্যাণ নিহিত আছে। তিনি বলেছেন কিশতে নূতে, কিয়ামত দিবসে তোমাদেরকে যাচাই করার মানদণ্ড কোরআন মাজিদ হবে। তোমাদের সততা, তোমাদের নিষ্ঠা, তোমাদের আন্তরিকতা, তোমাদের তাকওয়া সাব্যস্ত করার মানদণ্ড কোরআন মাজিদ হবে। তোমাদের প্রতি আল্লাহ তাআলার ভীষণ বড় অনুগ্রহ, বিরাট এক অনুগ্রহ হলো তিনি নিজ পক্ষ থেকে কোরআনের মতো অতুলনীয় এক মহাগ্রন্থ তোমাদেরকে দান করেছেন। যদি এই ধরনের এক মহাগ্রন্থ খ্রিস্টানরা লাভ করত, তারা ধ্বংস হতো না। যদি এই ধরনের এক মহাগ্রন্থ ইহুদি জাতিকে দান করা হতো, তাহলে তারা পরকালে অবিশ্বাসী হতো না, বরং তাদের ঈমান ঠিক থাকতো। এত বড় নিয়ামত হে মুসলমানরা, তোমরা লাভ করা সত্ত্বেও যদি এটাকে গ্রাহ্য না করো, তোমাদের চেয়ে বড় অভাগা আর কেউ হবে। এটা তার ভাবানুবাদ, আমি এই শাব্দিক অনুবাদ করি নাই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বারবার এই কথা আমাদেরকে স্মরণ করিয়েছে। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালামের খলিফারা কি করেন? তারা নতুন কোনো শরীয়ত দেন না, নতুন কোনো শিক্ষা দেন না, নতুন কোনো বিধান দেন না। তারা কি করেন? আল্লাহর পক্ষ থেকে যে শেষ শরীয়ত আগমন করেছে সেটা বাস্তবায়নের ব্যবস্থা নিশ্চিত করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রসুলের মাধ্যমে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিধান সম্পূর্ণ হয়ে গেছে, শরীয়ত লাভ হয়ে গেছে, শেষ শরীয়ত অবতীর্ণ হয়ে গেছে। খলিফাদের কাজ কি? খলিফাদের কাজ কোনো নতুন বিধান সংযোজন করা নয়, কোনো শরীয়তের বিধান নাজিল করানো নয়। আল্লাহ তার শেষ শরীয়তে যা বলেছেন, যা শিক্ষা দিয়েছেন সেটা বাস্তবায়ন করা এবং এই বাস্তবায়নের পথ সুগম করা, এটা হচ্ছে খেলাফতের কাজ। তারা নিজাম, ব্যবস্থা করা নিশ্চিত করেন। এই খলিফারা বারবার জামাতকে কোরআন শরীফের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু বিরাট বিশেষজ্ঞ ছিলেন, কোরআনের বিদগ্ধ পণ্ডিত ছিলেন, শাস্ত্রের, ধর্মশাস্ত্রের, কোরআন মাজিদের আশিক ছিলেন, হাফেজে কোরআন ছিলেন বংশ পরম্পরায়। তার সম্বন্ধে বিশেষভাবে বিরুদ্ধবাদীরা বলেছিল, মৌলভী নুরুদ্দিন সাহেব এখন খলিফা হয়েছেন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এই জামাত ধ্বংস করতে, এখন নিশ্চয়ই ধ্বংস হয়ে যাবে। কেন? হাকিম নুরুদ্দিন সাহেব কোরআন পড়ানো ছাড়া আর কি কাজ করতে জানেন? হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমাকে এই কাজের সৌভাগ্য দিন। এটাই প্রধান কাজ, কোরআন পড়ানো, কোরআন বুঝা, কোরআন অধ্যয়ন করা। অর্থাৎ বিরুদ্ধবাদীরা যে জিনিসটাকে দুর্বলতা মনে করছে, সেই জিনিসটাই হচ্ছে আসল প্রকৃত শক্তির উৎস, কোরআন শরীফ। আর খলিফা গর্ব করে বলেছিলেন, আল্লাহ আমাকে এটা সৌভাগ্য দান করুন, আমি যেন জামাতকে কোরআন শরীফ শেখাতে পারি। আর এটাই প্রধান কাজ যেটা খলিফাদের উপরে বর্তায়। এই একই কাজ হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু করেছেন। বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে কোরআন শরীফ আমাদের সামনে উপস্থাপন করেছেন, বুঝিয়েছেন, অনুবাদ শিখিয়েছেন, তাফসীর শিখিয়েছেন, সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন। এই বিশাল সমুদ্রকে আমাদের সামনে উপস্থাপন করে বলেছেন, এখানে অবগাহন করো, নিজেদেরকে ধন্য করো। একটা অদ্ভুত সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা কোরআন শরীফের চর্চা, কোরআন শরীফের তেলাওয়াত, কোরআন শরীফকে প্রসারিত করা, সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, বিভিন্ন ভাষায় অনুবাদ করানো এবং ভালো করে বাধাই করে ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন। যেভাবে প্রথম যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজ দায়িত্ব হিসাবে এই কাজ করে গেছেন। এরপরে হযরত খলিফাতুল মসিহ রাবির যুগ এসছে, সেখানে আমরা কি দেখতে পাই? কোরআন ছড়ানোর জন্য, কোরআনের শিক্ষা বিস্তারের জন্য প্রাণপণ চেষ্টা করেছেন তিনি।
তিনি সমস্ত পদ্ধতি প্রযুক্তি ব্যবহার করেছেন কোরআন শরীফ ছড়ানোর জন্য। যে কোরআন শরীফ কোনো স্থানীয় মসজিদে দরসের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাকে তিনি জগৎময় ছড়ানোর ব্যবস্থা নিশ্চিত করেছেন এমটি এর মাধ্যমে। বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে রেডিও স্টেশন ভাড়া করেছেন, প্রতিষ্ঠা করেছেন, কোরআনের শিক্ষা এবং চর্চা আবশ্যক করেছেন। নিজে কোরআন শরীফের অনুবাদ করেছেন, সংক্ষিপ্ত তাফসীর করেছেন এবং যুগ উপযোগী তাফসীর উপস্থাপন করেছেন। আমাদের বর্তমান খলিফা হুজুর কোরআন শরীফ চর্চা, কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়নের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে যাচ্ছে। অতএব আমি আজকের এই ইজতেমায় উপস্থিত লজনা এমাইল্লার মা বোনদের, বিশেষভাবে যারা বুঝার বয়সে আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা কোরআন শরীফের দিকে নিজেদের দৃষ্টি নিবদ্ধ করুন। কোরআন শরীফ চর্চা করা, কোরআন শরীফ পড়া, বুঝার চেষ্টা করা, দোয়া করা এবং সন্তানদেরকে কোরআন শরীফের সাথে সম্পৃক্ত করা, এটা আমাদের দায়িত্ব, মায়েদের দায়িত্ব, বাপের দায়িত্ব। অতএব আপনারা এদিকে বিশেষভাবে মনোযোগ দিন। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম নিজে কোরআন শরীফ দাগিয়ে পড়তেন, চিহ্ন রাখতেন। আমি এই কথাটা আজকে পড়লাম, এই কথাটা আমি বুঝি নাই, আল্লাহর কাছে দোয়া করতেন, এই বিষয়টা আমার কাছে স্পষ্ট হয় নাই, এটা আল্লাহ আমাকে বুঝাও। এইভাবে আল্লাহর কাছ থেকে তিনি জ্ঞান চেয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। আপনারা যারা মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়বেন, আপনারা নিশ্চিতভাবে জানবেন সেই সময় কোরআন পড়ার সময় ফেরেশতা নাজিল হয় এবং জ্ঞান বৃদ্ধি হয়। এমন এমন সূক্ষ্ম তত্ত্ব এবং তথ্য আল্লাহ তাআলা আপনার হৃদয়ে প্রদান করবেন, যেটা এর আগে আপনি কল্পনাও করতে পারেন না। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, নতুন যে কোরআনের বঙ্গানুবাদ বেরিয়েছে সেটা সংগ্রহ করুন। স্বামীর জন্য এক কপি, নিজের জন্য এক কপি, প্রত্যেকে যদি এক কপি করে নিজের জন্য সংরক্ষণ করেন, নিশ্চিত করেন, আমি এটা চাই। এবং সেখান থেকে অনুবাদও পড়েন, আরবি পড়েন, উচ্চারণ শুদ্ধ করে পড়েন, বঙ্গানুবাদ পড়েন, নোটস পড়েন, তাহলে আমাদের তরবিয়তের ঘাটতি দূর হবে। সামাজিক সমস্যার মধ্যে লেনদেনের সমস্যা, ঋণ নিলে ঋণ পরিশোধ করে না। কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ আয়াত, ঋণ নেওয়ার পদ্ধতি, ঋণ নেওয়ার শর্ত, ঋণ নেওয়ার যে সমস্ত বিধিবিধান আছে সেই সম্বলিত আয়াত কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা বাকারাতে অবতীর্ণ করেছেন। এটা কোরআন শরীফের দীর্ঘতম আয়াত। সেখানে লেখা আছে লিখিতভাবে চুক্তি করো, সেখানে লেখা আছে দুইজন সাক্ষী রাখো, সেখানে লেখা আছে কবে ফেরত দিবে এই কথাটা উল্লেখ করো, কিভাবে ফেরত দিবে সেই কথাটা উল্লেখ করো। অঙ্ক, টাকার অঙ্ক বেশি হোক, বড় হোক, বা খাটো হোক, ছোট হোক, ক্ষুদ্র হোক, উভয় ক্ষেত্রে ঋণ নিলে অবশ্যই সেটাকে তোমরা লিপিবদ্ধ করে রাখবে এবং সাক্ষী রাখবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন এই ব্যাপারে যে তার জীবনী পড়লে আশ্চর্য হতে হয় যে তিনি নিজেকে উদাহরণ হিসাবে উপস্থাপন করেছেন। এক ইহুদির কাছ থেকে তিনি ঋণ নিয়েছিলেন, ঋণ পরিশোধ করার এখনো সময় বাকি ছিল। তখন সেই দুষ্ট ইহুদি এসে সবার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে বকাঝকা আরম্ভ করলো। হে মুহাম্মদ, আপনি আমার কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ দেন না, আপনি এই করেন সেই করেন, শুরু হয়ে গেছে। সাহাবীরা উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিকে যে আপনার কাছ থেকে যে আমি ঋণ নিয়েছি সেটা পরিশোধ করার সময় এখনো অবশিষ্ট আছে, আমি তার ভিতরে আপনাকে পরিশোধ করে দেব। সাহাবায়ে কেরাম রেগে গেলেন এই ইহুদির উপরে যে তুমি বেয়াদবি করেছো, তুমি ইচ্ছা করে এখানে এসে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিলেন আর বললেন না, ঋণদাতার অধিকার আছে কথা বলার, আর তোমাদের উচিত ছিল আমাকে বলতে যে আপনি তাড়াতাড়ি ঋণ পরিশোধের ব্যাপারটি নিশ্চিত করুন, আমাকে স্মরণ করাতে, আমাকে তাগাদা দিতে, তাকে না বকনি দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো পরিশোধ করে দিয়েছিলেন। এই পুরো ঘটনার পিছনে যে শিক্ষাটি আছে সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন
ঋণ নিলে ঋণ পরিশোধ করতে হয়, যেভাবে কোরআন শরীফে লেখা আছে। আজকে সকালেই সূরা নিসার 12 এবং 13 নম্বর আয়াত, যেখানে সম্পত্তির ভাগ বাটোয়ারার কথা আছে, সেইখানে সেটার ব্যাখ্যা করছিলাম। গায়রা মুজাররিন শব্দ সেখানে লেখা আছে। সেখানে গায়রা মুজাররিন শব্দের ব্যাখ্যায় লেখা আছে যে এর আগের আয়াতের অংশে বলা আছে ওয়াসিয়ত পরিশোধ করার এবং ঋণ পরিশোধ করার পর সম্পত্তি ভাগ হবে। গায়রা মুজাররিন, কাউকে ক্ষতি করে এই কাজ করা হবে না। ব্যাখ্যায় বলা হচ্ছে ক্ষতি কার হবে? যে ঋণ দিয়েছে। ওয়াসিয়ত আদায় পরে আগে ঋণ পরিশোধ করা হবে তার সম্পত্তি থেকে। একটা ছোট্ট অংশ গায়রা মুজাররিন, তার ব্যাখ্যায় বলা হচ্ছে ক্ষতি হবে তার যার ঋণ নিয়ে লোকটা মারা গেছে, তার পয়সা আগে শোধ করা হবে, যেন কোনো ক্ষতি না হয়। ওয়াসিয়ত করেছে, ওয়াসিয়তকৃত অঙ্ক না দিলেও কারো কোনো ক্ষতি নেই, অর্থাৎ কারো অঙ্ক কমছে না সম্পত্তি। গায়রা মুজাররিন, ক্ষতি সাধন না করে এই বিধান পালন করা হবে। অর্থাৎ প্রথমে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ মুক্ত করো, তার ঋণ পরিশোধ করো, ওয়াসিয়ত আদায় করো, এরপরে উত্তরাধিকারীর আইন প্রয়োগ করে বন্টন করো, যার যেটা অংশ তাকে তা দিয়ে দাও। একটা ছোট্ট শব্দের ভিতরে কি বিরাট মীমাংসা দেওয়া আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তির জানাজা পড়াতেন না যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে, যতক্ষণ পর্যন্ত কেউ দায়িত্ব না নিত যে আমি পরিশোধ করে দিব তার পক্ষ থেকে অমুক সময়ের মধ্যে, তখন পড়াতেন, তা নাহলে পড়াতেন না। এখন একটা উদাহরণ দিলাম ঋণের বিষয়ে, আরেকটা উদাহরণ শুনেন বিয়ে শাদীর বিষয়ে, আত্মীয়তার বন্ধন রচনার বিষয়ে আহমদিয়া জামাতের মধ্যে বিরাট সমস্যা। কোরআন শরীফ খুলে দেখেন, স্পষ্ট বলা আছে বিয়ের দর্শন কি। এমন ব্যক্তিকে বিয়ে করো যার সাথে তোমার ধর্মের মিল হয়, তোমার মতবাদের মিল হয়, তোমার মনের মিল হয়। মুশরিকা বিয়ে করবে না, মুশরিককে বিয়ে করবে না, যতই আকর্ষণীয় হোক না কেন। কোরআন শরীফের আয়াত যার আমি অনুবাদ আপনাদের সামনে রাখছি, কি শেখানো হলো? সুখী হতে চাও তাহলে এমন ব্যক্তিকে বিয়ে করো যার সাথে তোমার মনের মিল হয়, মতের মিল হয়, ধর্মের মিল হয়, বিশ্বাসগত মিল হয়, সুখী হবে। পিতামাতার সম্মান করে না বাচ্চারা, বাড়িতে অশান্তি লেগে থাকে। কোরআন শরীফ খুলে তাদেরকে দেখান, ছোটবেলা থেকে তাদেরকে পড়ান, তাদেরকে শেখান যে কোরআন শরীফ আল্লাহ তাআলার বাণী, কি শেখানো হয়েছে সেখানে। পিতামাতার কি কি অধিকার নিশ্চিত করা হয়েছে কোরআন শরীফ। আহমদী মেয়েদের মধ্যে নানা রকমের তরবিয়তের ঘাটতি দেখা যায়, কোরআন শরীফ খুলে সেখান থেকে দেখান। বাচ্চারা নামাজ পড়তে চায় না সময় মতো, তাদের আলসেমি দূর করার জন্য কোরআন শরীফ আছে, তাদেরকে পড়ে শোনান। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কোরআন শরীফ দিয়ে তরবিয়ত করেন। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিনাসরিল আজিজ কোরআনের আয়াত উদ্ধৃত করে যে সমস্ত উত্তর প্রদান করেছেন এবং করে চলেছেন, সেগুলো শেখার মতো জিনিস। আহমদী পত্রিকা বাংলাদেশে প্রকাশিত হয়, সেখানে প্রশ্নোত্তর একটা অনুষ্ঠান ছাপানো হচ্ছে, প্রশ্নোত্তর পর্ব একটা ছাপানো হচ্ছে। হযরত খলিফাতুল মসিহ আল খামেসের প্রদত্ত, তার পক্ষ থেকে প্রদত্ত বিভিন্ন মাসলার উত্তর, বিভিন্ন প্রশ্নের উত্তর পড়ে দেখেন কিভাবে এক একটা আয়াতের আলোকে তিনি সমস্যার সমাধান দান করছেন। এখন মনে হয় 48তম পর্ব চলছে, যদি আমার ভুল না হয়ে থাকে। এক একটা উত্তর দেখেন কিভাবে উনি দিয়েছেন। আহমদী পত্রিকায় বঙ্গানুবাদ করে প্রকাশিত হচ্ছে, পড়ার মতো জিনিস। যে আয়াত আমরা হাজারবার পড়েছি কিন্তু আমরা বুঝি নাই, হযরত খলিফাতুল মসিহ আল খামেস সেই আয়াতের উদ্ধৃতি দিয়ে একটা সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন। এই জন্য আমি কথাটা বললাম, দয়া করে কোরআন শরীফ চর্চা আরম্ভ করেন। আমাদের পূর্বপুরুষরা, আমাদের মুরব্বীরা কোরআন শরীফ চর্চা করে আমাদের জন্য এই দায়িত্ব রেখে গেছেন, আমরা যেন নিজেরা কোরআন বুঝি এবং সমাজকে বুঝাই। কোরআন শরীফের যতগুলো মাহাত্ম্য এবং কল্যাণ আছে কোরআন শরীফের মধ্যেই বর্ণিত আছে। আর আমি বাংলাদেশের প্রেক্ষিতে এই কথা বলতে চাই,
যেহেতু বিরোধিতা বাড়বে, এই জন্য তরবিয়তের জন্য কোরআন শরীফের ওষুধ গ্রহণ করেন। এই চিকিৎসা করে তারপরে বিরোধিতার সম্মুখীন হওয়া সহজ। যদি আমাদের তরবিয়তে ঘাটতি থাকে তাহলে বিরোধিতার সম্মুখীন হওয়া আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু যদি আমাদের মনোবল বৃদ্ধি পায়, আমাদের ইমানের বল বৃদ্ধি পায়, তাহলে আমাদের জন্য এই বিরোধিতার সম্মুখীন হওয়া কোনো বিষয়ই নয়। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি। এই যে আমি বিয়ের ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ দিলাম, কোরআন শরীফের নীতিগত শিক্ষার কথা বললাম, নামাজের কথা বললাম, সন্তানদের ঋণ নিলে ঋণ পরিশোধের কথা বললাম, একইভাবে ওয়াসিয়তের ব্যবস্থা আছে। কোরআন শরীফে ওয়াসিয়ত করার শিক্ষা দেওয়া আছে। জামাতের তরবিয়তের জন্য যা যা প্রয়োজন, মুসলমান সমাজের জন্য যা যা জিনিস প্রয়োজন আবশ্যক, সবগুলো বর্ণনা করা আছে। শুধুমাত্র সমাজের সামনে উপস্থাপন করা আবশ্যক। কিভাবে সম্ভব? যদি বাড়ির মহিলারা, বাড়ির মেয়েরা, বাড়ির কর্ত্রীরা তারা যদি দায়িত্ব নিয়ে কোরআন চর্চা আরম্ভ করেন এবং বাড়িতে একটা পাঠাগার, একটা পাঠচক্র নিশ্চিত করেন, কোনো একবেলার খাবারের সময়, সকালবেলা হোক, দুপুরবেলা হোক, রাতের বেলা হোক, যখনই খাবার টেবিলে সবাই বসেছেন একসাথে খেতে, তখন কোরআন নিয়ে আলোচনা করেন। বাচ্চাদের কানে যাক কথাগুলো, ছোটবেলার থেকে শিখুক, অল্প অল্প করে শিখুক। আর দেখবেন এইভাবে আপনার বাড়িতে লালিত পালিত সন্তানরা আদর্শ সমাজের নাগরিক হবে, আদর্শ নাগরিকে পরিণত হবে, সুসন্তানে পরিণত হবে। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। নতুন এডিশন, নতুন সংস্করণ বঙ্গানুবাদের বেরিয়েছে বলে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আগামী 3 মাসের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত, অনুবাদ এবং নোট সহ পড়ে শেষ করেন এবং দাগিয়ে পড়েন, নিজেদের সূচিপত্র বানান, যেন কোরআন শরীফ রপ্ত করা সম্ভব হয়। এটা খুব প্রয়োজন। বাংলাদেশের পরিস্থিতির আলোকে কোরআনকে চর্চা করে আয়ত্ত করা, রপ্ত করা এটা আবশ্যক। এ বিষয়ে আরেকটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। এবার ইউকে জলসায় যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে কোনো এক স্থানে আমরা আলোচনায় ছিলাম, ওখানে আরো মুরাব্বি সিলসিলারা ছিলেন। তো কথার ছলে আমি জিজ্ঞেস করেছিলাম, আফ্রিকার মানুষদের মধ্যে আল্লাহ তাআলা অনেক গুণ রেখেছে। তার মধ্যে একটা গুণ হচ্ছে তারা তাহাজ্জুদ নামাজের জন্য খুব উৎসাহী। কোনো জলসা বা ইজতেমা হলে আফ্রিকাতে বিভিন্ন দেশে, একটি দেশে নয়, বিভিন্ন দেশে একটা নিশ্চিত পদ্ধতি আছে উপস্থিতি গোনার। তাহাজ্জুদ নামাজের সময় সর্বোচ্চ উপস্থিতি হয় তাদের। তাহাজ্জুদ নামাজের সময় সর্বাধিক উপস্থিতি হয় মুসল্লিদের। যারা গুনতে চান এই জলসায় কত আহমদী উপস্থিত হয়েছে বা উপস্থিতি কত, বা এই ইজতেমায় উপস্থিতি কত, তারা তাহাজ্জুদ নামাজের সময় গণনা করেন। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, কোরআন শরীফ তেলাওয়াতের পাশাপাশি, অনুবাদ পড়ার পাশাপাশি, কোরআন শরীফের তাফসীর পড়ার পাশাপাশি যতদূর সম্ভব আম্মা সিপারা মুখস্থ করে ফেলেন। নিজেরাও করেন, সন্তানদেরকেও করান, স্বামীকেও বলেন তুমিও কোরআন শরীফ মুখস্থ করো। যাদের বয়স কম তারা খুব চট করে এই মুখস্থ কাজটা করতে পারে। এটা বিনীত অনুরোধ। নতুন প্রজন্মকে মানুষ করার জন্য কোরআনের সাথে আত্মীয়তার বন্ধন রচনা করা আবশ্যক। আর এর একটা বই প্রকাশ হবে যদি আমরা এবছর চেষ্টা করে আম্মা সিপারা মুখস্থ করে ফেলি পুরোটা। এটা খুব সহজ, অর্ধেকের বেশি অনেকের মুখস্থ আছে অলরেডি, শেষের দিকে সূরাগুলো মুখস্থ আছে। আর একটু চেষ্টা করলেই আমরা সূরা নাবা থেকে আরম্ভ করে বাকি সূরাগুলো মুখস্থ করে ফেলতে পারি। একবার যদি আমরা এটা করে ফেলি তাহলে আমাদের প্রজন্ম কিন্তু অনেক হাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করে এই বছর আগামী বছরের জুন মাসে, অর্থ বছর শেষ হয় জুন মাসে, দয়া করে 1 সিপারা মুখস্থ করে আমাকে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। শেষ করছি হযরত খলিফাতুল মসিহ আল খামিসের একটি বক্তব্য উপস্থাপন করে। হযরত খলিফাতুল মসিহ আল খামিস তার খেলাফতের একেবারে প্রারম্ভে এই কথা বলেছিলেন, हर अहमदी को इस बात की फिक्र करनी चाहिए कि वो खुद भी और उसके बीवी बच्चे भी कुरान करीम पढ़ने और उसकी तिलावत करने की तरफ तवज्जो दें।
बस बच्चों को भी कुरान करीम पढ़ने की आदत डालें और खुद भी पढ़ें। हर घर से तिलावत की आवाज आनी चाहिए। हजरत खलीफतुल मसीह अल खामे सैयदहुल्लाह ताला बिन नसरुल अजीज তার খেলাফতের প্রারম্ভে 2004 সালের 24শে সেপ্টেম্বর খুতবায় বলেছিলেন, প্রত্যেক আহমদীর একান্ত দায়িত্ব সে যেন নিজের এবং নিজ স্ত্রী পরিজনের কোরআন পাঠ ও তেলাওয়াত করার দিকে বিশেষ মনোযোগ দেয়। প্রত্যেক আহমদীর একান্ত দায়িত্ব সে যেন নিজের এবং নিজ স্ত্রী পরিজনের কোরআন পাঠ ও তেলাওয়াত করার দিকে বিশেষ মনোযোগ দেয়। অতএব নিজেদের সন্তানদেরও কোরআন করিম তেলাওয়াত করার অভ্যাস করান আর নিজেরাও পড়ুন। প্রত্যেকটি বাড়ি থেকে যেন কোরআন তেলাওয়াতের ধ্বনি প্রতিধ্বনিত হয়। এই ছিল হযরত খলিফাতুল মসিহ আল খামেসের তাহরিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুরের ইচ্ছা অনুযায়ী কোরআন পড়ার, তেলাওয়াত করার এবং চর্চা করার সৌভাগ্য দান করুন। اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم إنك حميد مجيد وآخر دعوانا أن الحمد لله رب العالمين।